ফের কুমির আতঙ্ক ছড়ালো চৈতন্যভূমি প্রাচীন মায়াপুরের বিভিন্ন স্নানের ঘাটে। সন্ধানে বন দপ্তরের কর্মীরা সকাল থেকে দুপুর প্রাচীন মায়াপুর শ্রী চৈতন্য কলোনি সহ বেশ কিছু গঙ্গার ঘাটে দেখা মেলে পূর্ণবয়স্ক এক কুমিরের, এমনটাই দাবি এলাকার স্থানীয় বাসিন্দাদের। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গঙ্গায় স্নান করতে ভয় পাচ্ছেন তীর্থভূমিতে আসা অসংখ্য পুণ্যার্থী। এরপর বন দপ্তরে খবর দেওয়া হলে দুপুরের পর দুই কর্মী প্রতিটি ঘাটে এসে সন্ধান চালাতে শুরু করেন বলেই জানা গিয়েছে সূত্র মারফত। ব্যাপারটা হচ্ছে নবদ্বীপে বহু দূর দূর থেকে লোকজন আসে, পুণ্যার্থীরা আসে নবদ্বীপে গঙ্গা চান টান করার জন্য। তাতে লোক মুখে শোনা বা কুমির দেখা গেছে, তাতে এখানকার লোক বা বাসিন্দারা সবাই আমরা একটু আতঙ্কিত ভুগছি। উল্লেখ্য, এর আগে চলতি বছরে রানীরচড়া গঙ্গার ঘাটের কাছে এবং রানীর ঘাটের মাঝামাঝি জায়গায় স্থানীয় দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে একটি কুমির দেখতে পান বলে তারা জানান। এরপর মহীশুরা পঞ্চায়েতের মাঝেরচড়া গ্রামে ভাগীরথী নদীতে আবারও একটি কুমিরের দেখা মেলে। সেক্ষেত্রে খবর পেয়ে কৃষ্ণনগর থেকে বন দপ্তরের কর্মীরা এসে খোঁজ তল্লাশি শুরু করেছিলেন, যদিও সে সময় কুমিরটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তারা খোঁজ তল্লাশি চালাবে বলেই জানিয়েছেন। তবে এই বিষয়ে এলাকার বাসিন্দারা এবং ঘাট পারাপার হওয়া যাত্রীরা রয়েছেন যথেষ্টই আতঙ্কে। একটা লোক টাউনের থেকে চান করতে এসছে, আচ্ছা, ও মাঝে মাঝে আসে। তো একলাই ছিল, উনি যখন চান করতে এসছে তখন উনি দেখে যে ওইখান থেকে কুমিরটা আসছে, পুরো মুখও জলের উপরে আর পিঠের এইখান থেকেও পুরোটা জলের উপরে। উনি বলছে যে উপরে উঠে এসে বলছে তোমরা আসো গো, দেখো দেখো একটা কুমির এসছে। তারপরে আমরা উঠলাম, আমরাও গেলাম, যা দেখলাম হ্যাঁ কুমির যাচ্ছে, ধীরে ধীরে উজড়ে যাচ্ছে জলের ওইখান থেকে, ওই সিঁড়িঘাটের ওদিকে যাচ্ছে। তারপরে যখন সব লোক গঙ্গা ধারে গেল তখন এতটা যায়, এদিকে একটা নৌকা ছিল, তো নৌকার পাশাপাশি যখন গেল তখন ডুব দিল। হ্যাঁ ডুব দিল। বেশ বড় কুমির। হ্যাঁ ভালোই বড়, মুখটাই তো এত বড় লম্বা, উপরে পিঠটাও এত বড় দেখা যাচ্ছে জলের উপরে, কালো রঙের। হ্যাঁ কালো রঙের। এতটাই আমরা এটা কোন ঘাট? এটা প্রাচীন মায়াপুর শ্রী চৈতন্য কলোনি। আচ্ছা। প্রসঙ্গত, জেলা বিভিন্ন জায়গা থেকে এর আগেও জেলায় একাধিকবার গঙ্গায় অবাধে কুমিরের বিচরণের অভিযোগ উঠে এসেছে। স্থানীয় বাসিন্দারা গঙ্গার একাধিক জায়গায় কুমিরকে সাঁতার কাটতে দেখতে পান এবং সেই সমস্ত দৃশ্য ক্যামেরাবন্দি করে বন দপ্তরের আধিকারিকদের দেখানো হয়। তবে এ পর্যন্ত সাধারণ মানুষের তেমন কোনো ক্ষতি না হলেও যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। নদীতে স্নান করা থেকে শুরু করে মাছ ধরতে যাওয়া কুমিরের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে বলেই তারা জানাচ্ছেন আমাদেরকে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।